হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেসন 2। লেসন 2তে আমরা কথা বলবো স্কিল সেট এবং মাইন্ডসেট যেগুলো লাগে, স্পেশালি আন্ডার গ্র্যাজুয়েট ডেজে যেই স্কিল সেট অ্যান্ড মাইন্ডসেটগুলো লাগে সেগুলোর স্পেসিফিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমত হলো কি আমরা স্কিল সেটগুলো কভার করবো, যে স্কিল সেটগুলো লাগে আর ডেভেলপ করা দরকার আমাদের আন্ডার গ্র্যাজুয়েট ডেজে বা আমাদের ইউনিভার্সিটি ডেজে। সো স্কিল সেটগুলোকে ইনফ্যাক্ট দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো হার্ড স্কিলগুলো আর তারপর হলো সফট স্কিলগুলো। এই হার্ড স্কিলের মধ্যে প্রথমত পড়ে যেগুলো স্পেসিফিক নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, যে লাইনে আমি যেতে চাই, যে লাইনে আমি চাকরি করতে চাই, যে ফাংশনে আমি চাকরি করতে চাই, সেটা ফাইন্যান্স হতে পারে, মার্কেটিং হতে পারে, সেলস হতে পারে, সাপ্লাই চেইন হতে পারে, অপারেশনস হতে পারে, HR হতে পারে, আরও অনেক কিছুই, লিগাল হতে পারে, আর অনেক কিছুই হতে পারে। সো ওই পার্টিকুলার যেই ফাংশন বা যেই ইন্টারেস্ট, লাইন অফ ইন্টারেস্ট আমার আছে, সেখানে টেকনিক্যাল নোহা বা সেখানে সেই স্পেসিফিক নলেজ সাবজেক্টটা থাকা খুবই ইম্পর্টেন্ট। সেটাই হলো গিয়ে বেসিক অর দ্য ফার্স্ট বিল্ডিং ব্লক অফ মাই জার্নি টুয়ার্ডস আ সাকসেসফুল ক্যারিয়ার। সো সেটার জন্য আমি প্রথমত ইউনিভার্সিটিতে এনরোলড আছি। ইউনিভার্সিটি কোর্সেসে ওই পার্টিকুলার সাবজেক্টগুলোর প্রতি একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া। যদি আমি মার্কেটিং ইন্টারেস্টেড থাকি তাহলে মার্কেটিং রিলেটেড কোর্সেসগুলোতে একটু স্পেশাল ইন্টারেস্ট দেওয়া, ওগুলোর সাথে কিছু বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, মেবি কোনো মার্কেটিং এজেন্সিতে চাকরি করা। যদি আমি ফাইন্যান্সে ইন্টারেস্টেড থাকি তাহলে ফাইন্যান্সের স্পেসিফিক কোর্সেসগুলোতে স্পেশাল অ্যাটেনশন দেওয়া, মেবি কোনো একটা ইন্টার্নশিপ খোঁজা যেখানে আমি ফাইন্যান্স স্কিলগুলোকে আরও করতে পারি। এইগুলো নিয়ে আরেকটু আমরা ডিটেলসে পরে কথা বলবো, বাট এই টেকনিক্যাল নো হাউটা স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী থাকাটা ইম্পর্টেন্ট। যে লাইনে আমি শেষমেশ যেতে চাই সেটা বুঝাও ইম্পর্টেন্ট, আমি কোথায় যেতে চাই। আরেকটা হলো গিয়ে যে আউট অফ ক্লাসও অনেক ফ্রি অনলাইন কোর্সেস থাকে বিভিন্ন সাবজেক্টের জন্য, ফাইন্যান্সের জন্য আছে, মার্কেটিংয়ের জন্য আছে, সেলসের জন্য আছে, সবগুলো সাবজেক্টের জন্য আছে। সেগুলোও একটু খুঁজে খুঁজে বের করে পড়ে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। সো এই ইউনিভার্সিটি কোর্সেস অ্যান্ড এই আউট অফ ক্লাস যে অনলাইন ফ্রি কোর্সেস, যেগুলো একটু বুঝে নেওয়া আমার ইন্টারেস্ট কোন দিকে সেটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকেই বলতে পারেন যে আমি তো ভাই মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, আমি এখন জানি না আমি কোন দিকে যাব, আমার ইন্টারেস্ট কোন দিকে হবে, আমি কোন দিকে ভালো করবো। সেটা দ্যাটস ফাইন। শুরুর দিকে আপনি সব কিছুতে একটু ট্রাই অন করে দেখলেন, আর যখন আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলে দেখেন যখন আপনার মেজর সিলেক্ট করতে হবে তখন ইন্টারেস্টগুলো করে দেখলেন, ট্রাই অ্যান্ড টেস্ট আউট করে দেখলেন কোনটা ভালো লাগে। যেটা ভালো লাগে ওই স্পেসিফিক লাইনেই তারপরে এই স্পেশাল অ্যাটেনশনগুলো দেওয়া শুরু করলেন। আরেকটা আমি ইন্ট্রোতেও বলেছিলাম যে আমরা স্পেসিফিক স্কিলস নিয়ে, স্পেসিফিক জিনিস নিয়ে কথা বলবো। সো একটা অনেক স্পেসিফিক আপনাদেরকে অ্যাডভাইস দেবো, সেটা হলো গিয়ে মাইক্রোসফট অফিসে এখন থেকেই কম্পিটেন্সি গেইন করতে হবে। কারণ যখন আপনি চাকরিতে ঢুকবেন তখন এই স্কিলটা, এই হার্ড স্কিলটা অনেক কাজে দিবে। স্পেশালি মাইক্রোসফট এক্সেলে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই এখন পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ডকে কাজ করে ইউজ টু, এক্সেল অতটা কাজ করে ইউজ টু না। বাট যেটা সমস্যা হয় যখন চাকরিতে ঢুকি আমরা, তখন দেখি পাওয়ার পয়েন্ট ও ওয়ার্ডের ইউসেজ আছে বাট অনেক লিমিটেড, বাট মাইক্রোসফটের এক্সেলের ইউসেজটা অনেক বেশি। সো এখানে আমার ফিল্ড স্পেসিফিক বা আমার ইন্টারেস্ট স্পেসিফিক কী ধরনের কাজ করা যায় এক্সেলে সেটা জানা খুব ইম্পর্টেন্ট। সো যদি আমি ফাইন্যান্সে ইন্টারেস্টে থাকি, ফাইন্যান্সিয়াল মডেলিং কীভাবে করা যায়, মেবি এনপিভি IRR কীভাবে ক্যালকুলেট করা যায় এক্সেলে, বা বিভিন্ন ধরনের অ্যানালিসিস কীভাবে করা যায় ফাইন্যান্সের এক্সেলে, সেটা আমি গুগল থেকে, ইউটিউব থেকে দেখে নিলাম বা বিভিন্ন কোর্সেস থেকে দেখে নিলাম। যদি আমি মার্কেটিং ইন্টারেস্টেড থাকি তাহলে মেবি কোনো ধরনের ডেটা অ্যানালিসিস কীভাবে করা যায় এক্সেলে সেটা আমি দেখে নিলাম, বিকজ এই স্পেসিফিক স্কিলগুলো আপনার জব লাইফে গিয়ে লাগবে। এবং যদি ওয়ান পার্টিকুলার অ্যাসপেক্ট অফ মাইক্রোসফট অফিসে আমরা বেশি ফোকাস দিতে চাই সেটা হবে এক্সেল। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ওয়ার্ড আর ডকুমেন্ট আমাদের এমনিতেই অনেক কাজ করা হয় বিভিন্ন কোর্সের জন্য। সো এক্সেলের প্রতি একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়াটা এখন থেকেই ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে বলবো এখন থেকেই সেটা স্টার্ট করার জন্য। আচ্ছা, তারপরে হলো কি সফট স্কিলসে যদি আসি, সফট স্কিলসে যদিও মনে হতে পারে এগুলো রিলেটিভলি ইজিয়ার, বাট এখানে আসলে ডিফারেন্সটা ক্রিয়েট হয়। কারণ হার্ড স্কিল আসলে সবাই অ্যাকোয়ার করতে পারে, বাট সফট স্কিলগুলো কীভাবে ভালোভাবে অ্যাকোয়ার করবেন, ভালোভাবে শোকেস করবেন আপনার এমপ্লয়ারের কাছে, পোটেনশিয়াল এমপ্লয়ারের কাছে, সেটাই ডিটারমাইন করবে যে আপনি কি আপনার মন মতন চাকরিটা পাচ্ছেন কি পাচ্ছেন না, বা চাকরিতে ঢোকার পরে কীভাবে প্রগ্রেস করছেন। সো এই কারণেই এই স্কিলগুলো আন্ডার গ্র্যাজুয়েট ডেজ থেকেই বা ইউনিভার্সিটি জীবন থেকেই পিক আপ করা খুব ইম্পর্টেন্ট। প্রথমত হলো গিয়ে খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল নট অনলি জাস্ট কথা বলা, ইভেন রাইটিংয়েও মেইল লেখা হোক বা এমনি কোনো একটা লেটার লেখা হোক বা কোনো প্রপোজাল লেখা হোক বা একটা প্রেজেন্টেশন বানানো হোক, বা ইভেন আমি যখন একটা কনভারসেশন করছি ইনফর্মাল ফর্মাল সব কিছুতেই, তো সেটা কীভাবে প্রফেশনালি ভালোভাবে করা যায় সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে আমি কাম কম্পোজড ওয়েতে আর্টিকুলেটভাবে আমার পয়েন্টটা বলতে পারি, যে আমি ঠান্ডা মাথায় ঠিকভাবে স্পষ্টভাবে আমার পয়েন্টটা আরেকজনকে বলছি, সেটাই হলো কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর কমিউনিকেশন স্কিল। যে আমি কত সহজভাবে, কত সিম্পলভাবে, কত শর্টভাবে
আমার পয়েন্টটা বলছি আরেকজনকে, সেটাই হলো কি ফ্যাক্টর ফর কমিউনিকেশন স্কিল, অ্যান্ড এইটাই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো ওয়েন ইট কামস টু রাইটিং বা স্পিকিং কমিউনিকেশন স্কিল, যেটাতেই হোক না কেন। প্লাস হলো যার সাথে কথা বলছি তাকে একটু বুঝে কথা বলা, দুজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন স্কিল। তারপর হলো টিম ওয়ার্ক, যখনই আমরা যে কোনো কোম্পানিতেই চাকরি করি না কেন টিমে আমাদের কাজ করতেই হবে। সো সেখানে টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, সবার সাথে মিলেমিশে কাজ করা, সবার সাথে বুঝে শুনে কাজ করা, এক হয়ে কাজ করা, ইন্ডিভিজুয়ালি একটা সাইলোতে না থেকে এক হয়ে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট। আর এই স্কিলটা এখন ইউনিভার্সিটি থেকেই ডেভেলপ করা উচিত। তারপর হলো ওয়ার্ক এথিক। সো ওয়ার্ক এথিক বলতে আপনাদেরকে যে যখন একটা কাজ কেউ দিবে, আপনি এই কাজটা কীভাবে করছেন, যাতে এই কাজটা আপনি ভালোভাবে করেন, আপনার যাতে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকে যে না আমাকে এই কাজটা দেওয়া হয়েছে, আমি এই কাজটা ভালো করে করব। যতই বড় ছোট যাই কাজ হোক না কেন আমি এটা ঠিকভাবে করব, যাতে এই কাজটা কেউ দেখে বুঝতে পারে যে না একটা আমি ভালো জিনিস করেছি। কারণ কোনো ছোটো অ্যাসাইনমেন্ট, কোনো ছোটো কাজ থেকে অনেক বড় কিছু পরে হয়ে যেতে পারে যদি আপনার ওয়ার্ক এথিক আপনার যে কাজটা দিয়েছে তার পছন্দ হয়। সো ওই ওয়ার্ক এথিকটা আমরা এখন থেকে নিজেদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করব, যে কোনো যেই কাজ পাই না কেন আমরা সেটা যতই ছোট যতই বড় হোক না কেন আমরা এটা ভালোভাবে করব, যাতে ওই ওয়ার্ক এথিকটা আমাদের মধ্যে ডেভেলপ হয়। প্লাস তারপরে হলো অ্যাটিটিউড। সো অ্যাটিটিউডে আমরা পজিটিভ থাকবো, আমরা কোনোভাবেই নেগেটিভ হব না, সবসময় মানুষের মধ্যে ভালোটা চিন্তা করব, অপরচুনিটিসের দিকে থাকবো, অলওয়েজ ফরওয়ার্ড মুভিং, অলওয়েজ অপরচুনিটি সিকিং থাকবো। সো একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হলো একটা জব লাইফে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে, যেটা এখন থেকেই আমরা স্কিল ডেভেলপ করতে পারি, যেটা হলো কনফ্লিক্ট রেজলিউশন। কনফ্লিক্ট রেজলিউশন আমরা আমাদের পার্সোনাল প্রফেশন সব লাইফেই দেখি যে মেবি দুই ফ্রেন্ডের মধ্যে সমস্যা হয়েছে, সো ওই কনফ্লিক্টটা কীভাবে রিজলভ করা যায়। সিমিলারলি যখন আমরা জব লাইফে যাব, দেখবো যে লেটস সে একটা ফাংশন এবং আরেকটা ফাংশন ওরা দুজনই অর্গানাইজেশনের জন্য ভালো চায়, তবে ওদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেছে যে ওরা ফাংশন লেটস সে ফাইন্যান্স একটা জিনিস চাচ্ছে, মার্কেটিং আরেকটা জিনিস চাচ্ছে, বাট এন্ড গোল দুজনেরই সেম, বাট ওরা ডিফারেন্ট ওয়েতে যেতে চায়। সো এই কনফ্লিক্টটা কীভাবে রিজলভ করা যায়, এই কনফ্লিক্ট রেজলিউশনটা আমরা এখন থেকেই ডেভেলপ করতে পারি বিভিন্ন ধরনের কেস পড়ে, বা ইভেন যখন আমরা বিভিন্ন ধরনের টিম ওয়ার্কে কাজ করি, তখন টিমে কাজ করি, টিমেও আমরা কীভাবে ওই লেটসে আমার দুটো ফ্রেন্ডের মধ্যে বা দুটো মেম্বারের মধ্যে একটা ছোটোখাটো কনফ্লিক্ট হয়ে গেল, আমি যদি কনফ্লিক্টটা আগ বাড়িয়ে রিজলভ করি, তখন আমি আমার স্কিলটাও ডেভেলপ করতে পারলাম। সো এই কনফ্লিক্ট রেজলিউশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হলো লিডারশিপ। আমরা সবাই জানি যে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি এখন যখন আমরা আরও এগিয়ে যাচ্ছি ইন আর কর্পোরেট ইন বাংলাদেশের কর্পোরেট জার্নিতে, যে কারণ যদি আপনি একটা ভালো লিডার না হন, তাহলে কখনোই আপনি একটা ভালো অর্গানাইজেশনে একটা ভালো রোল পাবেন না। সো ভালো লিডারশিপ এখন থেকে আমরা নিতে পারি, এবং এটা কি স্পেসিফিক ওয়েতে এটা আরও পরে আরও আছে, বাট লিডারশিপে আমি লেটসে অ্যাসাইনমেন্টে আমি নিজে লিড নিলাম, বা আমি লেটসে কোনো একটা আমি ইন্টার্নশিপ করছি সেখানে আমি একটা লিড নিয়ে একটা প্রজেক্ট নামালাম, সো এটা করা। আরেকটা কনসেপ্ট যেটা এখন পর্যন্ত আমরা অতটা দেখতে পারি না, বাট সামনে আমি শর্ট আরও দেখতে পারবো, সেটা হলো শেয়ার্ড লিডারশিপ। সো অনেক সময় অর্গানাইজেশনে আমরা দেখি যে একজন থেকে আরও বেশি লিডার থাকে একটা টিমের মধ্যেই। সো কীভাবে ওই সব লিডারগুলো একসাথে কাজ করতে পারে সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যখন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, যখন আপনি একটা গ্রুপে কাজ করবেন, আপনি চান যে আপনি ভালো করেন, বাট আপনার সেম চাহিদাটা আপনার আরও 3 ফ্রেন্ডেরও আছে, ওরাও চায় যে ওরা ভালো লিডার হোক, রাইট? সো ওই গ্রুপের সবাই লিডার, সবাই একসাথে কীভাবে একটা ভালো লিডার হতে পারে সেটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা কীভাবে এই শেয়ার লিডারশিপের কনসেপ্টটাতে আসতে পারি, যাতে আমিও আমার লিডারশিপ স্কিলস শো করতে পারি, আমার ফ্রেন্ডও আমার তার লিডারশিপ স্কিলস শো করতে পারে, একসাথে আমরা যাতে সবাই ভালো লিডার হয়, একটা ভালো দিকে আগাতে পারি, সেটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সেটা এখন থেকেই ডেভেলপ করা ইজ ইম্পর্টেন্ট। কারণ আর নাহলে এটা জবে গিয়ে ডিফিকাল্ট হয়ে যায়। সো এখন থেকে যখন গ্রুপে কাজ করবেন, একসাথে সবাই নিজের রোল নিয়ে, নিজে লিডারশিপ রোল নিয়ে কীভাবে কমফোর্টেবল, কীভাবে একসাথে ভালো করে কাজ করা যায়, সেটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কী ধরনের মাইন্ডসেট দরকার আমাদেরকে প্রিপেয়ার করার জন্য এই জার্নিতে। সো মাইন্ডসেটে 3টা পয়েন্ট আছে। একটা হলো উইলিংনেস টু লার্ন, যেটা বললাম যে এখন শিখার এই কোর্সে আমি এটা এক কথা বারবার বলে যাব, শিখার কোনো শেষ নেই। তো এখানেও আপনার যে শিখার যে আগ্রহটা, সেটা শুরু থেকেই থাকতে হবে, সেই হাঙ্গারটা, যে সিক আউট করতে হবে নলেজ, যে অনলাইন হোক, অফলাইন হোক, কারোর সাথে কনভারসেশনে হোক, বা কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, সব জায়গা থেকে সব ধরনের রেলেভেন্ট নলেজটা বা রেলেভেন্ট লার্নিংগুলো নিয়ে নেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লাস হলো যেটা আমি অ্যাটিটিউডও কভার করেছি, একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থাকা, যে এটা হয়নি নেক্সটটা হবে, এটা এইভাবে করেছি নেক্সট টাইম আরও ভালো করে করবো। সো সবসময় পজিটিভ থাকা, কখনো নেগেটিভ হওয়া যাবে না, কখনো চিন্তা করা যাবে না কী হবে, আল্লাহ খারাপ হয়ে গেল, যে এইটা তো হয়নি এখন আমার মন মতন, এখন কি হবে, ঘাবড়িয়ে যাওয়া যাবে না।
অপরচুনিটিস অনেক আছে, একটা না একটা ইনশাল্লাহ হয়ে যাবে। সো ওই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডটা থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হলো গিয়ে যে মুভ অন অ্যাটিটিউড, এটাও কিছুটা ওই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকেই আসে। যদি অনেক সময় অনেক খারাপ কিছু হয় সেটাতে বেশি ফোকাস না করে, হ্যাঁ সেটা থেকে লার্নিংগুলো নিয়ে বেরিয়ে আসা, তবে সেটাতে বেশিক্ষণ যদি আমরা থাকি তাহলে আর আমরা পরের জিনিসে আগাতে পারবো না। সো ওইটাতে কুইকলি মুভ অন করা, কারেক্ট ফেলিয়ার থেকে কারেক্ট লার্নিং নিয়ে মুভ অন করা। সিমিলারলি যদি কোনো সাকসেস হয়ে থাকে সেটাতেও বেশিক্ষণ না পড়ে থাকা, সেখান থেকেও আমরা লার্নিং নিয়ে নেক্সট জিনিসটাতে এগিয়ে যাই। সো লেটসে আমি যদি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করি, যদি আমি হেরে যাই সেটা থেকে আমি একটা লার্নিং নিয়ে আমি নেক্সট কম্পিটিশনে মুভ অন করলাম। যদি আমি একটা কম্পিটিশন জিতেও যাই, কমপ্লিশন হওয়া যাবে না, এইখানেও মুভ অন অ্যাটিটিউডটা ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমি যে লার্নিংটা যেটা ভালো করেছি, যেটা আরও ভালো করতে পারতাম, ওইটা নিয়ে মুভ অন করে যাওয়া, এই অ্যাটিটিউডটা খুবই ইম্পর্টেন্ট আন্ডার গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি লাইফে, এবং এটা পরের দিকেও অনেক কাজে দেয়। সো এই ভিডিওতে আমরা কভার করেছি কী ধরনের স্কিলসেট এবং মাইন্ডসেট দরকার এই ইউনিভার্সিটি ডেজে। এখানে আমরা কিছুটা অনেক কিছু আপনাদের মনে হতে পারে সেগুলো জানা কথা বলেছি, শুরুর দিকে একটু মনে হবে সেটা, বাট অ্যাজ উই মুভ অন টু দ্য ফিউচার লেসেন্স আরও আমরা ইম্পর্টেন্ট অ্যান্ড আননোন জিনিসপত্র নিয়ে কথা বলবো। সো এখানে এই ভিডিওটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস অ্যান্ড হোপ ইউ ওয়াচ দ্য নেক্সট লেসন। থ্যাংক ইউ।